संसार सिंधु तरणे हृदयं यदि सत् संकीर्तनामृत रमते मनश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति मायापुराक्ष नगरे बसति कुरुष्व। आचार्य धर्मान् परिचार्य देवान् विचार्य तीर्थानि विचार्य वेदान् विनान गौर प्रियधाम सेवम् वेदादि दुष्प्राप्य विदं वदन्ति। वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। यज्ञदान तप कर्म न त्यजत् कार्यमेव तत् यज्ञदान तपश्चैव पावनानि मनीषिणां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवत महापुराण पंचम स्कंधे अष्टम अध्याय आज के नवम श्लोक থেকে आलोचना। सबाइके जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन एवं गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहितु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
श्रीमते जय पताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। नवम श्लोक থেকে আলোচনা। अहो बतायम हरिणा कुनक कृपणम ईश्वर रथ चरण परिभ्रमण रहेण सगण सुहित बंधुभ्य परिवर्जित शरणं च सोमोपसादित मावेव माता पितरौ भातृज्ञातिं जौथिकांश्चैव पेयाय नान्यन् कंचन वेद मयति विशुद्धश्चात एव मया मत्परायणस्य पोषण पालन प्रीणनलानेन मनसूयनानुष्ठेयं शरणपेक्षा दशो विदुषा। भरत महाराज मने मने चिंता करतें, आहा এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে স্বজন সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকেই আশ্রয় রূপে প্রাপ্ত হয়েছে। সে আমাকেই তার মাতা পিতা ভ্রাতা আত্মীয় সহচর বলে মনে করেছে। আমার প্রতি এর পূর্ণ বিশ্বাস আছে। আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্যপরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এর জন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন পোষণ তোষণ করা আমার অবশ্য কর্তব্য। যেহেতু এ আমার শরণাগত হয়েছে, তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি? যদিও এই হরিণটির জন্য আমার পারমার্থিক কর্তব্য ব্যাহত হচ্ছে, তবুও শরণাগতের অবহেলা করা তো উচিত নয়। তাহলে সেটি মস্ত বড় অন্যায় হবে। তাৎপর্য আমরা আলোচনা করছি ভরত মহারাজের চরিত্র কথা, যিনি ঘর বাড়ি রাজ্যপাট পরিত্যাগ করেও এত বড় সাম্রাজ্য, সারা বৃহৎ প্রজামণ্ডলী এবং পরিবার, তার প্রতি তিনি মমতা পরিত্যাগ করে কিভাবে একটা হরিণ শিশুর প্রতি মমতা যুক্ত হয়, এর দৃষ্টান্ত সব সাধকদের গ্রহণ করা উচিত। আমরা যারা আশ্রমবাসী আছি, বিশেষ করে আত্মীয় স্বজন, ঘর বাড়ি, পিতামাতার যে স্নেহ মমতা সব বিসর্জন দিয়ে আশ্রমে চলে এসেছি ভজন করার জন্য। পুনরায় নতুন করে কিভাবে জগতের প্রতি, জগতের ক্ষুদ্র বস্তুর প্রতি কিভাবে আবার আসক্ত হয়ে যায়, সূক্ষ্ম আসক্তি কিভাবে কাজ করে। এখানে ভরত মহারাজের পতন ছিল না। ভরত মহারাজ তার নিজের দৃষ্টান্ত দিয়ে জগতের শিক্ষা রেখে গেলেন। আজকে সকালে আমি মন্দিরে ভাগবত পাঠ করছিলাম, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। সেখানে একটা বিষয় আমি তুলে ধরছিলাম যে ভাগবত কাউকে নির্দেশ বা উপদেশ দেন না,
ভাগবত কেবল ভক্তের নিজের জীবনের যে অনুভূতি শেয়ার করে গেছেন। ভরত মহারাজ তিনি দেখাচ্ছেন যে আমি ভক্তি চর্চা এবং ভক্তির অনুশীলন করতে করতে ভক্তির 9টা ধাপের অষ্টম প্রায় নবম ধাপে পৌঁছে গেছি, প্রায় প্রেমের স্তরে পৌঁছে গেছিলেন। কিন্তু কিভাবে সূক্ষ্ম আসক্তি তাকে পুনরায় পতন ঘটালেন। তো আমরাও সেই হরিণ শিশুর মতো কোনো কিছু বস্তুর প্রতি আসক্ত হয়ে এখন আবার নাম যশ প্রতিষ্ঠা টাকা পয়সা ঘর বাড়িতে আসক্ত হয়ে যায়। তারই দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। এবং মনের ভিতরে কত পরিকল্পনা, যেখানে সংসারের প্রতি আসক্ত পরিত্যাগ করেছেন ভরত মহারাজ, তিনি সন্তান সন্ততি স্ত্রীর প্রতি মমতা ভুলে গিয়ে এখন হরিণ শিশু। কীরকম কথা বলছেন দেখেন, হরিণ শিশুটি সবাইকে পরিত্যাগ করে আমার আশ্রয় নিয়েছে, আমি তাকে কি করে পরিত্যাগ করতে পারি। আর ভরত মহারাজকে যদি প্রশ্ন করা হয়, পরিবার সংসার তোমার উপরে নির্ভরশীল ছিল না, তুমি তাদের কি করে পরিত্যাগ করলে? তখন মমতা আর লাগলো না। একটা হরিণ শিশুর প্রতি তোমার এত মমতা হয় না অনেক সময়। একটা তো সাধকদের শিক্ষা, আর একটা কামুক লোক, যারা ইয়াং ছেলে বা ইয়াং মেয়ে যখন কোনো কারণে কামুকের দ্বারা প্রভাবিত হয়ে দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে পড়ে, দুজন দুজনকে না পেলে আত্মহত্যা করব, কখন কি চিন্তা হয় না যে ক্ষুদ্র আসক্তি, যার ফলে আমার পিতামাতা আত্মীয় স্বজন কত কষ্ট পাবে, আমি তোমাকে না পেলে আত্মহত্যা করব। কিন্তু আমার প্রতি যে সংসার এত কিছু করলো, তার কথা একটুও ভাবলাম না। আমার মা বাবা তাদের মমতা সবই উড়ে গেল ক্ষণিকের ভিতরে। একটা মেয়ের প্রতি ভালোবাসা, একটা ছেলের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। তাৎপর্য, কেউ যখন চিন্ময় চেতনায় বা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করেন, তখন তিনি স্বাভাবিকভাবেই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবের প্রতি সহানুভূতিশীল হন। তিনি স্বাভাবিকভাবেই জনসাধারণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেন। কিন্তু কেউ যদি বদ্ধজীবদের দুঃখ দুর্দশার কথা বিচার না করে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের বিধানের প্রতি সহানুভূতিশীল হন, যেমনটি ভরত মহারাজের ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেই সহানুভূতি করুণা তার অধঃপতনের কারণ হবে। জগতের প্রতি করুণা বাদ দিয়ে একটা ক্ষুদ্র হরিণ শিশুর প্রতি তোমার মমতা। কেউ যদি দুর্দশাগ্রস্ত বদ্ধজীবদের প্রতি প্রকৃতই সহানুভূতিশীল হন, তাহলে তার কর্তব্য হচ্ছে তাদের জড় চেতনা থেকে চিন্ময় চেতনায় উন্নীত করার চেষ্টা করা। ভরত মহারাজ সেই হরিণটির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে তার পক্ষে সেই হরিণটিকে আধ্যাত্মিক চেতনার স্তরে উন্নীত করা অসম্ভব ছিল, কারণ সে ছিল একটা পশু। একটি পশুকে লালন পালন করার জন্য আধ্যাত্মিক কর্তব্য পরিত্যাগ করা ভরতের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়েছিল। বর্তমান সামাজিক প্রেক্ষাপটেও আপনি দেখতে পারেন
মানুষ হরি সেবা বাদ দিয়েছে, পশু প্রেমী হয়ে পড়েছে। আজ হরি সেবার অনুকূল গাভী মাতার সেবা পরিত্যাগ করেছে মানুষ। কারো বাড়িতে আর গাভী দেখা যায় না। গাভী মাতা, যার আমাদের মায়ের দুধ তো হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর খাই। গাভীর দুধ সারা জীবন শরীরকে, ব্রেনকে, মস্তিষ্ককে পুষ্ট করে। সেই গাভী সেবা বাদ দিয়েছি। কিন্তু আমরা দোকানের প্যাকেট দুধ, আগেকার দিনে আমাদের ছোটবেলায় পড়তে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে গাভী রচনা বা গরুর রচনা পড়তেই হতো, এবং পরীক্ষায় ওটা আসবেই। এটা সরকারের শিক্ষা বিভাগের একটা নির্দেশ জারি ছিল, এবং গাভী সম্পর্কে আমাদের একটা সুন্দর চেতনা তৈরি হতো। এখন কোথায়? এখন যদি বলা হয় দুধ কোথা থেকে আসে, মাদার ডায়েরি থেকে আসে, অথবা বলে প্যাকেট থেকে আসে, দোকান থেকে আসে। সেই গাভীর প্রতি সহানুভূতি উঠে গেছে, আর সমাজে গাভী হত্যা একটা বড় ব্যবসায় পরিণত হয়েছে। ঘরে ঘরে ঢুকে গেছে পশু, কুকুর, যা অস্পৃশ্য, যা টাচ করলে জীবনটা দূষিত হয়ে যায়। রাস্তায় যদি একটা কুকুরের পায়খানা স্পর্শ করে স্নান করতে হয়। এখন সেটা পরিবর্তন হয়ে গেছে। আর এটাকে চ্যালেঞ্জ জানিয়ে শিল প্রভুপাদ আমেরিকার ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে তিনি প্রত্যক্ষ প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমরা হচ্ছে ঈশ্বরের অংশ, পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, ঈশ্বর অংশ। তো অংশ হিসাবে ঈশ্বরের সেবা করা উচিত। ঈশ্বর ইংরেজি হচ্ছে গড। যদি আমরা ঈশ্বরের সেবা না করি, গডের সেবা না করি, আমাকে ডগ সেবা করতেই হবে। ডগ, GOD আর DOG। তাতে সমাজের পতন ঘটছে, সমাজ অধপতনের দিকে রেসারেসি, খাওয়া খাই চলছে। এখানে বলছেন সে অধপতিত হয়েছিল। ভগবদ্গীতার নির্দেশ অনুসরণ করা উচিত। জং হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর সব। জড় শরীরটির ব্যাপারে কারো জন্যই কোনো কিছু করা সম্ভব নয়। আমরা যদি আধ্যাত্মিক মার্গের বিধিবিধানগুলি অনুসরণ করি, তাহলে কৃষ্ণের কৃপায় আমরা অন্যদেরও চিন্ময় চেতনায় উন্নতি করতে পারি। কিন্তু আমাদের আধ্যাত্মিক কার্যকলাপ পরিত্যাগ করে আমরা যদি অন্যদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে কেবল আগ্রহী হই, তাহলে আমরা একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে পতিত হচ্ছি। তাই নিজেকে রক্ষা করার জন্য এখন আমরা কুকুরের শরণাপন্ন হয়েছি। কুকুর আমাকে রক্ষা করবে। আমাদের সরকারের গোয়েন্দা বিভাগেও কুকুর, কারোর উপর ভরসা নেই। কুকুর আর যে কুকুরকে নিয়ে ঘুরে, ডগ মাস্টার, ডগ মাস্টার না, ডগ সার্ভেন্ট। আপনি ডগ মাস্টার কি করে হন? দশম শ্লোক।
নূনাম হার্যা সাধব উপশমশীলাः কৃপণ সুহৃদ এবং বিধার্তে স্বার্থানপি গুরুতরানুপেক্ষন্তে। ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশা ক্লিষ্ট বদ্ধজীবদের প্রতি অত্যন্ত করুণা অনুভব করেন। নিশ্চয়ই তিনি এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত, যেটা ভরত মহারাজ করেছিলেন। রাজা হিসাবে তার দায়িত্ব কর্তব্য, পরিবারের নেতা হিসাবে দায়িত্ব কর্তব্য সব জলাঞ্জলি দিয়ে ঈশ্বর সেবা এবং জগৎ সেবার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। কিন্তু তিনি আবার হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে গেলেন। এইটুকু ক্ষুদ্র স্বার্থ তিনি পরিত্যাগ করতে পারলেন না, সেটাই তার পতন। মায়া অত্যন্ত প্রবল। লোকহিতৈষণা, পরার্থবাদ, সাম্যবাদ ইত্যাদির নামে সারা পৃথিবীর দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষদের প্রতি করুণা অনুভব করে। লোকহিতৈষী এবং পরার্থবাদীরা বুঝতে পারে না যে মানুষের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা সম্ভব। মানুষের জড়জাগতিক অবস্থা তার পূর্বকৃত কর্ম অনুসারে দৈবের দ্বারা নির্ধারিত হয়ে রয়েছে, তা পরিবর্তন করা সম্ভব নয়। দুঃখ দুর্দশাক্লিষ্ট জীবেদের যে একটিমাত্র কল্যাণ সাধন করা আমাদের পক্ষে সম্ভব, তা হচ্ছে তাদের চিন্ময় চেতনার স্তরে উন্নতি করা, ক্ষুদ্র স্বাতন্ত্র্য পরিত্যাগ করা। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের হ্রাস অথবা বৃদ্ধি সাধন করা যায় না। শ্রীমদ্ ভাগবত में প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় অষ্টাদশ শ্লোকে বলা হয়েছে, তদ লভ্যতে দুঃখবৎ অনন্ত সুখম। এই জীবনের সুখ দুঃখ আপনা থেকেই আসে। দুঃখ যেরকম না চাইতে আসে, সুখ অটোমেটিক আসে। জড়জাগতিক সুখ এবং দুঃখ বিনা চেষ্টাতেই আসে। হয়তো আপনি বলতে পারেন সুখটা আমি চেষ্টা করে নিয়ে আসি, দুঃখটা তো আমি চাই না। প্রভুপাদ চ্যালেঞ্জ করে বলেছেন, এত সুন্দর সুন্দর শহর, অট্টালিকা, বাড়ি তৈরি হয়েছে, কিন্তু সবার ভয় আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। তাই বাড়ি বানাতে গেলে কমপক্ষে ফায়ার লাইন আর ফায়ার ব্রিগেডও সবসময় সতর্ক হয়ে বসে আছে, কোথায় না কোথায় যেন আগুন লাগে, বিপদ। জড়জাগতিক সুখ ও দুঃখ বিনা চেষ্টাতেই আসে। তাই জড়জাগতিক কার্যকলাপের প্রতি বিব্রত হওয়া উচিত নয়। মানে সুখ এলে অত্যন্ত উল্লসিত হওয়া উচিত নয়, দুঃখ হলে একদম ভেঙে পড়া উচিত নয়। মহাপ্রভু তো উদাহরণ দিয়েছে, তৃণাদপি শুনেছেন তরোরপি সহিষ্ণু না। ভজন করতে গেলে গাছের মতো সহিষ্ণু, তরুর মতো সুনিচুন হতে হবে। ঘাসের উপরে পা দিলে ঘাস নুয়ে পড়ে, পা তুলে নিলে ঘাস আবার দাঁড়িয়ে যায়, ভেঙে পড়ে না। যখন ঝড় বিপদ জীবনে আসে, মাথা নিচু করে সহ্য করো। আবার ঝড় বিপদ কেটে গেলে মাথা উঁচু করে দাঁড়াও। আর গাছের মতো সহিষ্ণু। গাছের মতো সহিষ্ণু মানে গাছকে কাটুন, ডালপাতা ছিঁড়ুন, কিচ্ছু প্রতিবাদ করে না। শুধু তাই না, সে আবার আমাদের উপকারের জন্য ফল ফুল পাতা কাণ্ড দিয়েই চলেছে, ছায়াও দিয়ে চলেছে। তরুরি। আর যে গাছে ফল ধরে তার প্রতি তো অত্যাচার আরও বেশি। যে গাছে ফল ধরে না তার প্রতি অত্যাচার নেই, যে গাছে ফল ধরে তার প্রতি অত্যাচার। তাই বিব্রত হওয়া উচিত নয়। কেউ যদি অন্যদের প্রতি সত্যিই সহানুভূতিশীল হন এবং তাদের মঙ্গল সাধনে সক্ষম হন, তাহলে তার কর্তব্য হচ্ছে তাদের কৃষ্ণ ভক্তি স্তরে উন্নীত করা।
এইভাবে ভগবানের কৃপায় সকলেরই পারমার্থিক উন্নতি সাধিত হবে। আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভরত মহারাজ এইভাবে আচরণ করেছেন। তথাকথিত যে সমস্ত লোকহিতকর কার্য কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনুষ্ঠিত হয়, সেগুলির দ্বারা প্রভাবিত হয়ে যাতে আমরা পথভ্রষ্ট না হই, সেজন্য সর্বদা সচেতন থাকতে হবে। কোনো মতেই ভগবান শ্রীবিষ্ণুর কৃপালাভের প্রচেষ্টা পরিত্যাগ করা উচিত নয়। মানুষ সেই কথা জানে না, অথবা তারা তা ভুলে গেছে। তাই তাদের প্রকৃত উদ্দেশ্য ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করার কথা ভুলে গিয়ে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করার জন্য লোকহিতকর কার্যে যুক্ত হয়। एगारो नंबर श्लोक। इति कृतानुसंग आसन शयनाटन स्नाना सनादिषु सह मृगजहुना स्नेहानुबंध बद्ध हृदय आसीत। अनुवाद। সেই হরিণ শিশুটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে ভরত মহারাজ তার সঙ্গে উপবেশন, তার সঙ্গে শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার্য পর্যন্ত করতেন। এইভাবে হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়ে গেছিল। কখনো কখনো আমরা পিতা মাতা আত্মীয় স্বজন ছেড়ে কারোর পথে হৃদয়গ্রাহী হয়ে উঠি। তোমাকে না পেলে আমি এই প্রাণ রাখবো না। বাস, ভাগবতমে দেখানো হচ্ছে হরিণ শিশুর প্রতি আসক্ত। পশু আমার নিজের আসক্তি নিজের আত্মীয় স্বজনের প্রতি নেই, বাবা মার প্রতি নেই, সন্তানাদি স্ত্রী স্বামীর প্রতি নেই, আসক্ত হয়ে যাচ্ছি কারো প্রতি। আমি অনেক সময় দেখি এই বিয়ের কার্ডের উপরে লেখা দেয় হৃদয়ম তব হৃদয়ম মম, আমি তোমাকে হৃদয় দিলাম। এসব জগতে কেবল মায়ার খেলা। সুখদেব গোস্বামী বলছেন সেই হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে তার সঙ্গে উঠা বসা, তার সঙ্গে ঘুমানো, তার সঙ্গে আহার, পশু প্রেম হরিণ শিশুর প্রতি প্রেমে আবদ্ধ। কুশ কুসুম সমিত পলাশ ফল মূলদ কান্যা হরিষ্যমাণ বৃকশালা বৃকাদিভ্য ভয়মাসম সমান যদা সহ হরিণ কুনকেন বনম সমাবিশতি। অনুবাদ। ভরত মহারাজ যখন কুসুম সমিত পত্র ফল মূল ও জল সংগ্রহ করার জন্য বনে যেতেন, তখন গাছে শৃগাল, কুকুর, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু এসে মৃগ শিশুটির প্রাণ বিনাশ করে। এই আশঙ্কায় তিনি হরিণ শিশুটিকে সঙ্গে করেই প্রাণে প্রবেশ করতেন। বলছেন ভগবানের ভজন করতে গিয়েও সবসময় উদ্বেগ, আমার হরিণ শিশুটি কোথায় গেল, তাকে কোনো বাঘ সিংহ আক্রমণ করছে না তো। ভগবানের জন্য তিনি জঙ্গলে ফল ফুল সংগ্রহ করতে যেতেন,
পবিত্র নদীর জল আনতে যেতেন, সব সময় একটা আশঙ্কা থাকত, হায় একটু আড়াল হয়ে গেলে হরিণ শিশুটা। কখনো কখনো সাধকগণ বলেন আমরাও তাই, ভগবানের হরি নাম জপ করছি, ভগবানের আরতি করছি, হরিণ শিশুরূপী আমার ছোট ছোট ছেলে মেয়ে নাতি নাতনি ভগবানের সামনে আরতি করছি, গোপাল গোপালকে কোলে নিয়ে জপ। এক প্রকার কিচির মিচির হরিণের প্রতি আসক্তির মতো, এটাও এক প্রকার হরিণ শিশুর প্রতি। আর বর্তমান তো আরেকটা হরিণ শিশু এসছে, মোবাইল। জব করতে করতে অনেক সময় দেখি পূজারীরা ভগবানকে সিঙ্গার, ভগবানকে স্নান করানোর সঙ্গে সঙ্গেও হরিণ শিশু মোবাইল, এই আর এক প্রকার আসক্তি। আমাদের পরম পূজ্য, আমাদের ইস্কনের একজন গুরুদেব, পরম পূজ্য শ্রী শ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, তিনি একবার বলছিলেন যে তুলসীদাস বলে গেছেন, এক हिरण के कारण से भरत धरे दुई दे, तुलसी का क्या गति जिनका बहुत स्नेह। একটা হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে ভরত দুটো দেহ এই জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারতেন, কিন্তু হরিণ শিশুর প্রতি আসক্ত হরিণ হয়ে জন্মাবে, তারপরে জড় ভরত হবে, তারপরে ভগবত ধামে যাবে। দুটো জন্ম লেগে যাবে ভগবত ধামে যেতে। আর আমাদের কত কন্টাক্ট আছে মোবাইলে, কত জন্ম লাগবে এর প্রতি আসক্তি, ওর প্রতি আসক্তি, ওর প্রতি। হরিণ শিশুর মতো মোবাইল কিন কিন করে বেজে উঠে, যেন কান্না করে, আর সঙ্গে সঙ্গে নিয়ে সবাই আদর করছে। যেখানে ফুল তুলতে যেতেন, পূজা করতে যেতেন, পবিত্র জল আনতে যেতেন, সবসময় মনে আশঙ্কা, আমার হরিণ শিশুটি। সেই হরিণটির প্রতি মহারাজ ভরতের স্নেহ যে কিভাবে বর্ধিত হয়েছিল তা এখানে বর্ণনা করা হয়েছে। ভরত মহারাজের মতো মহাত্মা, যিনি ভগবানের প্রতি ভাব ভক্তি অবলম্বন করেছিলেন, তিনিও একটি পশুর প্রতি স্নেহের বশে তা অতি উচ্চ চিন্তার স্তর থেকে অধপতিত হয়েছিলেন। তার ফলে তাকে তার পরবর্তী জীবনে একটা হরিণের দেহ ধারণ করতে হয়েছিল। ভরত মহারাজের যদি এই অবস্থা হতে পারে, তাহলে আধ্যাত্মিক জীবনে অনুন্নত যে ব্যক্তি, তাদের কুকুর বেড়ালের প্রতি আসক্ত, তাদের কি কথা। কুকুর বেড়ালদের প্রতি তাদের আসক্তির ফলে পরবর্তী জীবনে সেই প্রকার পশুর শরীর ধারণ করতেই হবে। হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পরবর্তী জীবনে হরিণ হয়েছিলেন ভরত মহারাজ। আর একইভাবে আমরা কুকুর বেড়াল পুষি, পরবর্তী জীবনে আমাদের কুকুর বেড়াল হতে হবে। তাই পশু পাখি আমাদের প্রতি আকর্ষণ বর্জন করে ভগবানের প্রতি প্রীতিপরায়ণ হয়ে তার প্রতি আসক্ত হওয়ার চেষ্টা করা উচিত। ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা যদি বর্ধিত না হয়, তাহলে আমরা অন্য বস্তুর প্রতি আকৃষ্ট হব, সেটি আমাদের জড় বন্ধনের কারণ। আজকে এই 12 শ্লোক পর্যন্ত পড়ি।
তো আজকে আমাদের মায়াপুরে বিশেষ উৎসব, আজকে কালকে 2 দিন ব্যাপী আমার পরম আরাধ্য গুরুদেব এবং ইস্কনের অন্যতম জিবিসি মণ্ডলীর সদস্য, সিনিয়র সদস্য, প্রভুপাদের কৃপাধন্য অনুগৃহীত একজন বরিষ্ঠ শিষ্য, পরম পূজ্য পরম আরাধ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তার কালকে শুভ জন্ম দিবস, জন্মতিথি। সেই উপলক্ষে মায়াপুরে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। তার মাত্র 80,000 শিষ্য রয়েছে আশেপাশে, 80,000-এর আশেপাশে। গুরুদেবের জন্মতিথি পালন করার জন্য সমবেত হয়েছে। আজকে তার অধিবাস। দেশ বিদেশ থেকে কয়েক হাজার ভক্ত এসেছেন এবং মাঠে একটা বড় প্যান্ডেল, যেখানে প্রায় 20-22 হাজার লোক একসঙ্গে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে। তারই শুভ সূচনা গতকালকে থেকে হয়েছে। গতকালকে গুরু মহারাজের আগমন হয়েছে। আজকে সারাদিন ব্যাপী গুরু আলোচনা, গুরু মহিমা কীর্তন এবং এখনই তার অধিবাস শুরু হচ্ছে। এবং কালকে সারাদিন ব্যাপী ব্যাস পূজা, ব্যাস মানে ব্যাসদেবের প্রতিনিধি হিসাবে গুরুদেবের জন্মদিন পালন করা হয়, ব্যাস পূজা। তিনি কালকের তিথি থেকে 76 বছরে পদার্পণ করছেন। জন্ম তো আমেরিকায়, কিন্তু ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তাকে সম্মান প্রদর্শন করেছেন যে তুমি চৈতন্যদেবের সংকীর্তন আন্দোলনের সময় তুমি চৈতন্যদেবের পার্শ্বদ ছিলে, আমাকে কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য তুমি আমেরিকায় জন্মগ্রহণ করেছ। তার সুমিষ্ট বাংলা কালচার, বাংলা খাওয়া দাওয়া, বাংলা বঙ্গভাষী ভক্তদের সঙ্গে মেলামেশা অত্যন্ত আদরের। সেই জন্য বাংলার লোকজন তা সরকারের কাছে অনুরোধ করে তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করেছে। তিনি এখন ভারতের নাগরিক। বিশেষ করে বাংলায়, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা তার প্রচুর অনুগামী এবং শিষ্য রয়েছে। তো তার চরণে আশ্রয় গ্রহণ করার আমার সৌভাগ্য হয়েছে। আমিও তার একজন কনিষ্ঠ শিষ্য হিসাবে পরিগণিত। তো মায়াপুরে চলছে বিশাল গুরু পূজা মহোৎসব, ব্যাস পূজা, এবং বহু লোক সেই ব্যাস পূজা উৎসবে অংশগ্রহণ করার জন্য বহুভাবে সহযোগিতা করছে। বিশেষ করে গুরুদেব নিজে বলছেন, প্রভুপাদ আমাকে আদেশ দিয়েছেন, আমার গুরুদেব ছিল প্রভুপাদ, যে আমার এই গ্রন্থগুলি যেন প্রচুর পরিমাণে বিতরণ হয়। কমপক্ষে মাসে 10,000 বড় বই আর তার 10 গুণ 1 লক্ষ ছোট বই যেন বিতরণ হয়। তো তিনি তার শিষ্যদেরকে, আমাদেরকে তিনি অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করছেন যে আমি এখন একটু অসুস্থ, তোমরা আমাকে সাহায্য করো। প্রভুপাদ যে আদেশ আমাকে দিয়েছেন সেই পূরণে তোমাদের সাহায্য অনেক দরকার। তোমরা আমাকে গ্রন্থ দান করো। এই ব্যাস পূজা, 76তম ব্যাস পূজার মূল একটা সেবা হচ্ছে 76টা গীতা দান করবেন যদি সম্ভব হয়। 76টা গীতা, একটা গীতার দাম 250 টাকা। বহু লোক দান করেছে। তার তদূর্ধ্বও করতে পারেন 500। আজকে সকালে একজন 501টা গীতা দান করলেন। 500 গীতা, 1000 গীতা,
76টি গীতা, 75টি, 51টি, 21টি, 11টি, যে কোনো আপনার সামর্থ্য মতো। বিশেষ করে আপনি যদি ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য হয়ে থাকেন, আপনি অবশ্যই কিছু না কিছু আজকের তিথিতে, আজকে আর কালকে কিছু গীতা দান করবেন। আপনারা অনেক ভাগবত দান করেছেন, চৈতন্য দান করেছেন, কুম্ভ মেলায়ও গীতা দান করেছেন। আবার আপনাদের কাছে হাত পাচ্ছি এই গুরু মহারাজের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের সম্মান স্বরূপ তার এই জন্মতিথিতে কিছু না কিছু গীতা দান করবেন। একটা গীতার মূল্য 250 টাকা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে +91 9434 760 402। আর একবার বলছি +91 9434 760 402। আপনি গীতাদান কিছু পাঠিয়ে দেন। গুরু মহারাজ বলেছেন, আমাকে যদি তুমি গীতা দান করো, সারা বছর একাদশী তিথিতে, প্রতি একাদশী তিথিতে তোমার এবং তোমার পরিবারের নামে বিশেষ পূজার ব্যবস্থা থাকবে। তা আপনারা এই ব্যাস পূজাতে যে যেখানে আছেন, যারা এসেছেন, যারা আসতে পারেননি, সবাই ব্যাস পূজাতে আপনি অংশগ্রহণ করার সুযোগ। গীতা দান 76তম ব্যাস পূজা উপলক্ষে 76টা গীতা দান করতে পারে, আর না হলে তার কম বেশিও করতে পারে। যে কোনো মূল্যের গীতা, 1টা হোক, 5টা হোক, 11টা হোক, 76টা হোক, 1000টা হোক, গীতা দান করুন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে ক্লাস হবে কি না এখন কিছু বলছি না। হয়তো আপনারা যে যেখানে আছে মায়াপুর টিভিতে ব্যাস পূজা উপভোগ করুন। গুরুদেবের আগমন, স্টেজে তার মূল্যবান উপদেশ, বক্তব্য, আশীর্বাণী এবং গুরু পূজা, পাদপ্রক্ষালন, আরতি, সবাই গুরুদেবকে তার জন্মদিন উপলক্ষে গিফট প্রদান করবেন। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেগুলো উপভোগ করবেন। আর যদি সম্ভব হয় ক্লাস দেব যদি সময় পাই, আর না হলে কালকের দিনটা হয়তো বাদ যেতে পারে। তো শুভরাত্রি, গুরু মহারাজ কি জয়। সবার কাছে পুনরায় অনুরোধ জানাই, যে যেখানে আছেন গুরু মহারাজের এই জন্মতিথিতে কিঞ্চিত উপহার গীতা দান। জয় গুরুদেব।